Students, how are you? I hope everyone is fine. I am Farhan Yasmin, lecturer, Department of ICT, Milestone College. আজ আমরা এক ভয়ানক পরিস্থিতি ফেস করছি, কোভিড-19। এই ভাইরাস দ্বারা অনেকেই আক্রান্ত হচ্ছে। আমরা সতর্ক থাকব, সচেতন থাকব, বাসায় থাকব। আজ পড়ছি আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, চ্যাপ্টার 1, ই-লার্নিং, ইলেকট্রনিক লার্নিং, ই-লার্নিং ও বাংলাদেশ। আমাদের বাংলাদেশে ই-লার্নিংয়ের অনেক বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতা আসলে ই-লার্নিং ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব। তবে প্রচলিত ই-লার্নিংয়ের জন্য ইন্টারনেটের স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো এবং ই-লার্নিংয়ের শিখন সামগ্রীগুলো তৈরি করার প্রয়োজন রয়েছে। নেক্সট টপিক, ই-গভর্নেন্স ও বাংলাদেশ। ই-গভর্নেন্স কি? গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা। অন্যভাবে, শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই-গভর্নেন্স। একটা সময় ছিল যখন পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করা ছিল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এক বিড়ম্বনার ব্যাপার। কিন্তু বর্তমানে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেট এবং মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে ফলাফল জানা যায়। শিল্পক্ষেত্রে ই-গভর্নেন্সের আরেকটি উদাহরণ হল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোনে আবেদন করার সুবিধা। নেক্সট প্যারায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে, কম খরচে এবং ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য চালু হয়েছে জেলা ই-সেবা কেন্দ্র। এর ফলে আগে যেখানে কোনো সেবা পেতে 2-3 সপ্তাহ লাগত, সেটি এখন মাত্র 2 থেকে 5 দিনে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে 80 থেকে 90% সময় কম লাগছে। ই-সার্ভিস ও বাংলাদেশ। এতে রয়েছে ই-পর্চি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ই-পর্চা সেবা, ই-স্বাস্থ্যসেবা, রেলওয়ে ই-টিকেটিং ও মোবাইল টিকেটিং। ফার্স্ট পয়েন্ট, ই-পর্চি। দেশের প্রথম দিককার ই-সেবা সমূহের একটি। দেশের 15টি চিনি কলের সকল আখ চাষি এখন SMS-এর মাধ্যমে পর্চি তথ্য পাচ্ছে। পর্চি হচ্ছে চিনিকল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আখ চাষিদের দেয়া একটি অনুমতিপত্র। নেক্সট, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। বাংলাদেশের ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়। সেক্ষেত্রে 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। তারপর রয়েছে ই-পর্চা সেবা। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়। এটিকে বলা হয় ই-পর্চা। নেক্সট টপিক, ই-কমার্স ও বাংলাদেশ। ইলেকট্রনিক মাধ্যমেও বাণিজ্য করা যায়, যার প্রচলিত নামই ই-কমার্স বা ই-বাণিজ্য। মোবাইল বা কার্ড ছাড়াও ই-কমার্সে আরও একটি বিল পরিশোধ পদ্ধতি রয়েছে। এটিকে বলা হয় প্রাপ্তির পর পরিশোধ বা ক্যাশ অন ডেলিভারি। এটিকে আমরা সংক্ষেপে COD বলতে পারি। 2011 থেকে 12 সাল থেকে বাংলাদেশেও আস্তে আস্তে ই-কমার্সের প্রসার হচ্ছে। বর্তমানে
বই থেকে শুরু করে জামা কাপড়, খাবার, শৌখিন সামগ্রী ইত্যাদি ই কমার্সের মাধ্যমে বিক্রি হচ্ছে। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখন কর্মক্ষেত্রে আইসিটির বহুমুখী প্রভাব ও ব্যবহার লক্ষ্য করা যায়। এই প্রভাব ও পরিসর ক্রমাগত বেড়ে চলছে। কর্মক্ষেত্রে আইসিটির দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমত, প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটির প্রয়োগের ফলে কর্মদক্ষতার বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণ। অন্যদিকে আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। নেক্সট, সামাজিক যোগাযোগ ও আইসিটি। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষের যোগাযোগ প্রয়োজন। তবে এখন সামাজিক যোগাযোগ বললে ভার্চুয়াল যোগাযোগ ও নেটওয়ার্কের মাধ্যমে মানুষের মিথস্ক্রিয়াকেই বোঝায়। এর অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হচ্ছে ফেসবুক ও টুইটার। ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন। টুইটারও একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা, তবে ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে। এটিতে ব্যবহারকারীদের সর্বোচ্চ 140 অক্ষরের মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান প্রদান করতে হয়। এজন্য এটিকে মাইক্রো ব্লগিংয়ের একটি ওয়েবসাইটও বলা যায়। 140 অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট। বিনোদন ও তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে বিনোদন জগতে একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। এটি ঘটেছে দুইভাবে। প্রথমত, বিনোদনটি কিভাবে মানুষ গ্রহণ করবে সেটি প্রক্রিয়াটিতে একটা মৌলিক পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত, বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে একটা গুণগত পরিবর্তন হয়েছে। ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে। অ্যানিমেশন বা কার্টুন তৈরি করা এক সময় অনেক কঠিন বিষয় ছিল। তথ্য প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের কারণে এখন এটি অনেক সহজ হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ। বর্তমান সরকার প্রথমবারের মতো 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করেন। ডিজিট শব্দটির অর্থ সংখ্যা বা অঙ্ক। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার 4টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে। সেগুলো হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। সরকারের আগ্রহের কারণে দেশে তথ্য প্রযুক্তির অবকাঠামো গড়ে উঠতে শুরু করেছে। সারা দেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র 1-1.5 দশক আগেও এদেশে টেলিফোনের সংখ্যা ছিল নগণ্য। দেশের তরুণ প্রজন্ম বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে যোগ দেওয়ার পাশাপাশি নিজেরাও কোম্পানি গড়ে তুলছে এবং বিশাল সংখ্যক তরুণী ব্যক্তিগত পর্যায়ে আউটসোর্সিং করে দেশের অর্থনীতিকে মজবুত করছে। এতক্ষণ আমি কিছু টপিক নিয়ে আলোচনা করেছি এবং কিছু লাইন উল্লেখ করেছি।
এই লাইনগুলো থেকে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি তার এক্সাম্পল আমি এখন বলছি। মোবাইল টিকেটিং কোন ধরনের সেবা? ই সেবা। বাণিজ্যের শর্ত কয়টি? 3টি। COD এর পূর্ণরূপ কি? ক্যাশ অন ডেলিভারি। আমাদের জীবনযাত্রায় ICT কী ধরনের প্রভাব লক্ষ্য করা যায়? বহুমুখী। কোনটি বিশেষায়িত সফটওয়্যার? ব্যাংকিং সফটওয়্যার। কোনটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট? টুইটার। টুইটারের 140 অক্ষরের বার্তাকে কি বলে? টুইট। ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কি? www.facebook.com। টুইটারের ওয়েব অ্যাড্রেস কি? www.twitter.com। বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে? তথ্য প্রযুক্তি। টুইটার সদস্যকে অনুসরণ করে তাদেরকে কি বলে? ফলোয়ার বা অনুসারী। অ্যানালগ সংকেত কাকে বলে? পরিবর্তনশীল ডাটাকে যখন সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে অ্যানালগ সংকেত বলে। ডিজিটাল সংকেত কাকে বলে? ডিজিটাল এর মাধ্যমে সংকেত প্রকাশ করাকে ডিজিটাল সংকেত বলে। ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝানো হয়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশকে বোঝানো হয়েছে। তোমরা এভাবে প্রশ্নগুলো তৈরি করবে। গুড লাক। থ্যাংক ইউ।